এই হলো বাগবাজার সারদা মায়ের ঘাট, যেখানে আজকে নীলষষ্ঠী উপলক্ষে আমরা চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বাগবাজার গঙ্গার ঘাটে। সারদা মায়ের ঘাট, এখানে দেখুন লেখাই আছে মায়ের ঘাট বাগবাজার। চারজন বন্ধুকে নিয়ে আজকে চলে এসেছি। বিশ্বদা, নিত্য, সবাই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আমরা এখন পুজো দিতে যাবো, অনেক আছে তো। হ্যাঁ বলতে দিলাম বল। আমরা এখন পুজো দিতে যাবো, পুজো দিয়ে এসে মাছের কচুরি খাবো, সেটা রাহুল খাওয়াবে আমাদের। চলুন আমরা সোজা এখানে চলে এসেছি এখন গঙ্গার ঘাটে, যেখানে প্রত্যেকে পুণ্য স্নানের উদ্দেশ্যে স্নান করছে। এই সেই ঘাট যেখানে প্রত্যেকে স্নান। সন্তানের মঙ্গলের উদ্দেশ্যে বাবা মারা শিবের মাথায় জল ঢালেন অথবা শিব পুজো দেন বিভিন্ন মন্দিরে মন্দিরে। যাদের বাড়িতে মন্দির আছে তারা বাড়িতেই পুজো করেন, যাদের মন্দির নেই তারা গঙ্গার ঘাট বা বিভিন্ন জায়গায় সকালবেলা পুণ্য স্নান করে দিনটা শুরু করেন। আজ 29শে চৈত্র, ইংরেজি 12ই এপ্রিল। আজ নীল পুজো। সারদা মায়ের ঘাট, প্রত্যেকে স্নান করছে, কেউ কেউ জল নিচ্ছে, প্রত্যেকেই সন্তানের উদ্দেশ্যে। প্রত্যেক স্নান করতে ব্যস্ত করছে। কেমন লাগছে? ঠান্ডা না? ঠান্ডা নেই? হ্যাঁ, তাহলে পূর্ণ করে ফেলো। আজকে পুণ্যের দিন, আজকে সন্তানের পুণ্যের উদ্দেশ্যে আজকে এই নীলষষ্ঠী পুজো করা হয়। তো আজকে নীলষষ্ঠীর দিন তোমার স্নান করে কেমন হলো? খুব ভালো লাগলো। এখন পুজো করব, চলো। কি পুজো দেবে এখন? শিব পুজো। আজকে তো শিব পুজো। চলো মন্দিরের পেছনেই, ওখানেই মন্দির আছে, চলো ওখানে পুজো দেবে। হচ্ছে সারদামণি ঘাট, এখান থেকে গঙ্গা পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটাই সারদা মায়ের ঘাটের সারদা মায়ের মূর্তি। কত সুন্দরভাবে তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মায়ের মুখটা। গঙ্গার দিকে মুখ করে মা বসে আছেন। এখানে প্রসাদ নেওয়া হচ্ছে সুবিধার্থে। এখানে চলুন দেখে নিই। এই যে মন্দির, এখানেই সকলে পুজো দিচ্ছেন। ঠাকুরমশাই এখানে বসে আছেন। এই হলো গঙ্গার ঘাট, এখানে সারদা মায়ের মন্দির, সঙ্গে গঙ্গার ঘাট। প্রত্যেকে এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছেন। আমরা এখন যাচ্ছি ফল কিনতে। যেহেতু গেট বন্ধ আছে এর জন্য বোঝা যাচ্ছে না। দেখুন ভিতরটা।
বিভিন্ন দোকানে এখানে ফল বিক্রি হচ্ছে, প্রত্যেকে ফল কিনছেন, প্রত্যেকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, প্রত্যেকে পুণ্য স্নান করার পরে এখানে ফল কিনছেন। নীল ধূপকাঠি দিও না, খাই মোমবাতি। ধূপকাঠি দাদা 70 টাকা আর কি 80 টাকা ঘর দিয়ে দে তাই না দাদা? যে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে কিনছেন, দরদাম করে প্রত্যেকে কিনছেন, দরদাম করে কেনা হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন শঙ্খ বিক্রি হচ্ছে, শঙ্খ, শাখা, সুজি বিক্রি হচ্ছে। এখানে আরো দোকান, খেলনা পাখি সমস্ত কিছু আছে, যার প্রয়োজন যেটা সে সেটা নিয়ে নিতে পারেন। আর অনেক দোকান আছে রাস্তার পাশে। আরো দোকান এখানে আছে, কত সুন্দর। এগুলো ঢালাই মাল কিনছে, ওই সিমেন্টের ঢালাই। খেলনা কেনা হচ্ছে। আবার চলে এসেছি বাগবাজার ঘাটে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ভিড় কত বেড়েছে। এখানে বিভিন্ন মন্দির, এখানে সকলে পুজো দিচ্ছেন। ওম নমো লীলাবতী শিবায় নমঃ। মম সর্ববিঘ্ন বিনাশায় সপরিবার কল্যাণার্থে সর্বশক্তি সর্বশান্তি সর্বপ্রাপ্ত্যার্থে মনস্কামনা পুণ্যার্থে লীলাবতী শিবায় নমঃ। না ঠিক দিয়েছ? অনেকক্ষণে এসছো অনেক। না না রাখ না, জিনিসটা আছে, এত সময় দাঁড়ানো নেই, এত সময় দাঁড়াতে নেই। লোকের মাছ সরে যাও, ওই সাইডটা ফাঁকা করো, ঢুকে পড়ো দিদিরা, ঢুকে পড়ো। এখানে মহাদেবের এরকম ছুঁয়ে তলায় রাখো, জায়গাকে এখন জল জল বলবো আমি। এই ফলটা ছুঁয়ে তলায় রাখো। আচ্ছা, আর কি ফল আছে কি? আচ্ছা, সব ফল ওনারা গুছিয়ে দিয়ে দিন, তারপরে মালাটা। এখানে মোমবাতি, ধূপকাঠি জ্বালানো হয়েছে নির্দিষ্ট জায়গায়। যখন জল ঢালবে তখন মন্ত্র পড়বে, আর অঞ্জলি যখন দেবে অঞ্জলি পড়বে। হ্যাঁ, এখানে এখন তো দেখছেন জলের পর্ব, জল দেওয়ার পরে মহাদেবের মূর্তি রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, জল দেবো। মহাদেব মহাত্মান শক্তিধরায় ওম নমঃ শিবায় নমঃ। হ্যাঁ, ফলটাকে ছুঁয়ে তলায় নামিয়ে দাও। এবার তো ফল সব ভরবে না তো, চাচা দিয়ে প্রত্যেকে ভক্তি করে প্রণাম করছেন মহাদেব শিবকে। এখন চ্যানেলটা ছিল তোমার কাজ শেষ হয়নি। सुगंधिं पुष्टि वर्धनम नमः शिवाय नमो नमः। ऐसा सपुष्प पुष्पांजलि समर्पयामि। ओम नमो शिवाय नमः। दोबारा हलो नमो। এইখানটা হাত বহুত মানে পেন আরম্ভ হয়ে গেছে।
ভোলেনাথ আমার পরিবারকে রক্ষা করো, ভালো রেখো। জল যাচ্ছে আমিও দেবো। জলটি জানি এখন আমরা ঘাটে চলে এসেছি পুজো দেওয়ার পরে। এখানে সব বন্ধুরা মিলে ঘাটে কিছুক্ষণ সময় কাটাবো এবং আপনাদেরকে দেখাবো এখানে কেমন ভিড় আছে। চারিদিকে খুবই ভিড়, পুরো পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ঘাট যেখানে বিভিন্ন দোকান আছে, এখানে প্রত্যেকে পুজো দিচ্ছে, প্রত্যেকে স্নান করছে, বিভিন্ন দোকান। আমরা একেবারে ঘাটে চলে যাচ্ছি। এখানে পুজো চলছে। এখানে প্রত্যেকে স্নান করছে, প্রচুর মানুষজন এখানে আছে, স্নানে ব্যস্ত। এখানে গঙ্গার ঘাটে স্নান করে এসে পুজো দিচ্ছে প্রত্যেকে। আমরা নীল পুজো দেখলাম, গঙ্গার ঘাটে ঘুরলাম, এরপরে আমরা চলে এসেছি এখানে বিখ্যাত মাছের কচুরি খেতে মনি রেস্টুরেন্টে। চলুন দেখা যাক সেখানে এই মুহূর্তে কি পাই, বিষয়টা দেখাবো। প্রত্যেকটা বন্ধু আমাদের সাথে আছে। পুজো শেষে সকালে চললাম মনি রেস্টুরেন্টে। আমরা এখন চলে এসেছি কচুরি খেতে, সেই বিখ্যাত কচুরির দোকান। দেখুন কচুরি ফুলুরি, এখানে কচুরি ভাজা হচ্ছে। দেখে ফুলুরি কচুরি ভিতরে কচুরি তৈরি হচ্ছে। ভোজন মিত্র তো খুব মন দিয়ে খাচ্ছে, বিশ্বদা ও কোনো দিকে তাকানোর সময় নেই, এদিকে একটু তাকা। খাওয়ার সময় মুখে তাকাতে নেই, গুরুজনরা বারণ করেছে। আবার মন দিয়ে খেতে হয়। কেমন লাগছে খেতে? আমার সুন্দর টেস্ট, বাহ। তাহলে এবার খেয়ে নিই বন্ধুরা। কচুরি খাওয়ার পরে দই না খেলে হয়। আমরা এখন এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি খেতে। এই মুহূর্তে আমরা দই খাচ্ছি, সুন্দর মিষ্টির দোকান। প্রত্যেকে আমরা দই নিয়েছি, দেখুন ভীষণ সুন্দর টেস্ট। কেমন লাগছে দই? মধু মধু হয়ে গেল। সত্যি বন্ধুরা খুবই সুন্দর টেস্ট একটা দই, অসম। এরপরে আমি মিষ্টিও খাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা মিষ্টি খাচ্ছি। এই যে মিষ্টি সন্দেশ, খুব সুন্দর একটা টেস্ট। এখন আমরা চা খেতে চলে এসেছি ভোলানাথ কেবিনে, যেটা বাগবাজারের সবচেয়ে পুরানো দোকান এবং খুবই নামি দোকান। এখানে অনেক কিছু খাবার পাওয়া যায়, ভেজিটেবল চপ, টেবিল, ফিশ কাটলেট, ফিশ চপ, ফিশ ফ্রাই, মটন কাটলেট, সব কিছু এখানে পাওয়া যায়। এই মুহূর্তে আমরা চা খেতে এখানে এসেছি। এই সেই চায়ের বিখ্যাত দোকান তৈরি হচ্ছে। প্রত্যেকটা চা কাপে করে দেওয়া হয়। আমাদের বিশ্বদা এখন চা মন দিয়ে চা খাচ্ছে। আমি তো মুখতে খাচ্ছি, দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ চা খেতে এখানে ভিড় করেন সকালবেলা।
অনেক মানুষ প্রত্যেকে মর্নিং ওয়াক করার শেষে এখানে এসে চা খেয়ে যান। হ্যাঁ এইটাই বাড়ি, দেখছো না ঐতিহ্যটা রেখে দিয়েছে, রাস্তা দু সাইডে ভাগ করে দিয়েছে। এইটা হলো গিরিশ ঘোষ, বিখ্যাত নাট্যকার। ওনার বাড়ি, ঠিক বাড়ির সামনে ওনার মূর্তি তৈরি করে রাখা আছে এবং পুরানো ঐতিহ্যের জন্য বাড়িটাও মডিফাই করা হয়নি, বাংলা যেমন ছিল সেরকমই বাড়িটা আছে। দেখুন ওনার মূর্তি এখানে রাখা আছে এবং নিচে লেখা আছে আধুনিক বাংলা নাটকের অগ্রপথিক নট ও নাট্যকার মহাকবি গিরিশচন্দ্র ঘোষ।